ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এই কানাড়া ব্যাংকে কিছু রিক্রুটমেন্ট করা হবে এবং কি পদে রিক্রুটমেন্ট করা হবে তোমাদের সাথে বিস্তারিত আজকে আলোচনা করব, এবং কারা কারা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করতে হবে পুরো প্রসেস তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথমেই তোমরা নিজেরাও একবার কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো আমি এই মুহূর্তে রয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেরকম কতগুলি ইন্টারফেস রয়েছে, তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে। তো এরকমভাবে যাওয়ার পর তোমরা একদম নিচে এখানে দেখতে পারবে একটা অপশন রয়েছে কেরিয়ার। এই কেরিয়ারে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট। তো এখানে যাওয়ার পর প্রথমে যে রয়েছে এঙ্গেজমেন্ট অফ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন কানাড়া ব্যাংক আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফর এফওয়াই, মানে ফিনান্সিয়াল ইয়ার 2024-25 নিউ। তো এটি তোমরা প্রথমে করবে কি, একবার ডাউনলোড করে নিবে। আমিও ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এখানে কিন্তু ক্লিক হেয়ার টু ডাউনলোড করলে হয়ে যাবে, এবং এটা কিন্তু ইংলিশ ভার্সনে। তো এখানে ডাউনলোড হয়ে গেল। তো আমি পেজটিকে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো পেজটি জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কানাড়া ব্যাংক এখানে রয়েছে। ঠিক আছে, এঙ্গেজমেন্ট অফ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, যেটা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রয়েছে 1961 সালের। তো এটা রয়েছে যা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কানাড়া ব্যাংক এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক উইথ হেড অফিস ইন বেঙ্গালুরু, যেটা হেড অফিস কোথায় অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক আছে, এবং এখানে অল ওভার তাদের যে ব্রাঞ্চ রয়েছে এখানে 9,600টি কিন্তু তাদের ব্রাঞ্চ রয়েছে। ঠিক আছে, এবং এখানে বলেছে কি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ দ্য গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস। এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস কিন্তু নিয়োগ করা হবে। তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত আজকের এই বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এখানে যারা যারা রেজিস্টার করবে, এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার অন দ্য অ্যাপ্রেন্টিস পোর্টাল, যেটা অ্যাপ্রেন্টিস পোর্টাল রয়েছে এখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। বিফোর অ্যাপ্লাইং দ্য অ্যাপ্রেন্টিস ইন দ্য ব্যাংক, ক্যান্ডিডেট উইথ 100% কমপ্লিট প্রোফাইল অন দ্য অ্যাপ্রেন্টিস পোর্টাল অনলি দ্য আর এলিজিবল টু অ্যাপ্লাই। প্রথমে কিন্তু তোমাদের এখানে যে netseducation.com, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যেটা প্রোফাইল, ঠিক আছে, এই প্রোফাইল কিন্তু তোমাদের তৈরি করতে হবে। তৈরি করার পরে মানে 100% হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস পদে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে তোমাদের প্রথমে কি করতে হবে বিষয়টা ভালো করে দেখে নাও। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার অন দ্য অ্যাপ্রেন্টিস পোর্টাল, যেটা পোর্টাল রয়েছে আমি নিচে লিংক দিয়ে রাখছি, সেই লিংকের মারফত তোমরা সরাসরি চলে যেতে পারবে। বিফোর অ্যাপ্লাইং দ্য অ্যাপ্রেন্টিস ইন দ্য ব্যাংক, মানে ব্যাংকে আবেদন করার আগে এখানে গিয়ে তোমাদের আগে রেজিস্টার করতে হবে, এবং এখানে তোমাদের সম্পূর্ণ 100% প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করার পরে তারপরে কিন্তু তোমরা ব্যাংকে আবেদন করবে। ঠিক আছে, এবং এখানে ডেটটা কবে শুরু হচ্ছে, ডেটটা শুরু হচ্ছে 18/9/2024 থেকে এখানে রেজিস্টার শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু যেটা এবং ক্লোজিং ডেট কিন্তু তোমাদের হবে কিন্তু 4/10/2024। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা বিষয়টা ভালো করে একবার করে নিবে, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করবে। তারপরে আমি চলে আসি এবং টোটাল ট্রেনিং সিট কতগুলি রয়েছে, ট্রেনিং সিট যেটা রয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 3,000 কিন্তু শূন্যপদ রয়েছে, এবং এখানে কিন্তু জোন ভিত্তিক এবং স্টেট ভিত্তিক কিন্তু, এবং এখানে যে ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কিন্তু টোটাল শূন্যপদের তালিকা রয়েছে। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে এবং পার্শ্ববর্তী বিহার, আসাম, উড়িষ্যায় কি কি রয়েছে। প্রথমে দেখে নিচ্ছে আসামে রয়েছে অ্যাসামিস, বেঙ্গলি এবং বড়ো ভাষা, এবং এখানে কিন্তু 30টি সিট রয়েছে। তারপরে পার্শ্ববর্তী রাজ্য বিহারে কিন্তু 100টি সিট রয়েছে, এবং এখানে হিন্দি এবং উর্দুকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দি রয়েছে। এবং ঝাড়খণ্ডে কি কি রয়েছে, ঝাড়খণ্ডে সাঁওতালি রয়েছে, হিন্দি রয়েছে। ঠিক আছে, তো তোমরা যেখানে অ্যাপ্লাইটি করবে সেই বিষয়টা একবার ভালো করে তোমরা একবার দেখে নিবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে যতটা সম্ভব সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। এবং তারপরে আমি চলে আসি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 110টি কিন্তু রয়েছে সিট। তো টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল 3,000টি সিট রয়েছে। ঠিক আছে, তাদের মধ্যে এটা সম্ভবত ইউআর, ঠিক আছে, এটা সরি, এটা এসসি দের জন্য। ঠিক আছে, এটা হবে এসটি। ঠিক আছে, তারপরে এটা ওবিসি দের জন্য কিন্তু ভালোই রয়েছে। ঠিক আছে, তারপরে এটা রয়েছে এখানে ইডব্লিউএস, এবং সর্বশেষে এটা ইডব্লিউএস, এবং এটা কিন্তু ইউআর দের জন্য। তো সেখানে কিন্তু ব্রেকআপ করা রয়েছে। ঠিক আছে,
ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে কিন্তু বিষয়টা তোমরা একবার ভালো করে দেখে নেবে। কানাড়া ব্যাংকে যাবে, ক্যারিয়ার রিক্রুটমেন্ট, যেটা আমি তোমাদের শুরুতেই প্রথমে দেখিয়ে দিয়েছি। তো এখানে আবেদন করার প্রথম শর্তগুলি কি কি? অবশ্যই তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হলে হবে, সাবজেক্ট অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান এবং তিব্বতি রিফিউজি হলেও কিন্তু হবে। তারপরে বলছে এ পারসন ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, হু হ্যাজ ম্যাটার্ড ফ্রম পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকান কান্ট্রিজ, কেনিয়া, উগান্ডা। তো আশা করি এখানে আমার ভিডিও যারা দেখছো তাদের এই বিষয়গুলো হয়তো নেই, সবাই ইন্ডিয়া থেকেই দেখছো, ঠিক আছে। তারপরে যদি কারো দেখে থাকো আমাকে অবশ্যই জানাবে, আমি সম্ভব মতো তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি সময় নষ্ট করছি না। তারপরে এখানে বলা রয়েছে ডেট অফ রিলোকিং ফর এলিজিবিলিটি, all eligibility age qualification etc shall be computed as 1/9/2024, ঠিক আছে, 1/9/2024 কিন্তু তার মানে তোমার বয়স যেটা হবে, বয়স মিনিমাম বয়স যেটা কিন্তু তোমার সেটা 20 বছর 1/9/2024 আগে হতে হবে। তারপরে গ্রাজুয়েশনও কিন্তু তোমাদের 1/9/2024 আগে হতে হবে, সেটাই কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবং এখানে এজ কি রয়েছে? এজ রয়েছে এখানে 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর, এটা কিন্তু ইউআরদের ক্ষেত্রে, এবং বাকিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে, আর সেটাও আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটি দের জন্য কি রয়েছে? 5 বছর রয়েছে, ওবিসি দের জন্য রয়েছে 3 বছর, এবং ডিসেবিলিটি যারা পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য রয়েছে কিন্তু 10 বছর, ঠিক আছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলেছি, শুধুমাত্র গ্রাজুয়েশন যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজের যে ভিত্তিটা সেটা কিন্তু যে টেবিল চার্ট ছিল ভ্যাকেন্সির সাথে সেখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল মেডিকেল ফিটনেস কি বলেছে? এঙ্গেজমেন্ট অফ দ্য সিলেক্টেড অ্যাপ্রেন্টিস টু দ্য সাবজেক্ট হিজ হার বিং ডিক্লেয়ার্ড মেডিকেলি ফিট, ঠিক আছে, মেডিকেলি ফিট কিন্তু তোমাদের থাকতে হবে। তো সেটা কিন্তু বড় বিষয় নয়, যেটা একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করলে কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যেটা মেইন বিষয়বস্তু, আমি নিজে চলে যাচ্ছি, নিচে গিয়ে দেখি কি রয়েছে। ঠিক আছে, তো এগুলো ইউআরদের লো ভিশন হেয়ারিং, আচ্ছা। তারপরে আমি চলে যাচ্ছি একদম নিচে, ঠিক আছে। দেখো এখানে কি বলে রয়েছে, আদার টার্মস এন্ড কন্ডিশন কি বলে রয়েছে, পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং, দ্য পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং উইল বি 1 ইয়ার, এখানে কিন্তু 1 ইয়ারের জন্য কিন্তু রয়েছে। তারপরে প্লেস অফ ট্রেনিং, দ্য অন জব ট্রেনিং উইল বি imparted to the candidates at the selected branches as per course and curriculum, এটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে স্টাইপেন্ড কত দেওয়া হবে? এখানে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে কিন্তু এখানে কিন্তু 15,000 টাকা কিন্তু এখানে কিন্তু স্টাইপিং দিয়ে দেওয়া হবে। মান্থলি স্টাইপেন্ড অফ ইনক্লুডিং, মানে সবকিছু নিয়ে, দ্য অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল এনি আদার অ্যালাউন্সেস, কোনো কিন্তু আদার অ্যালাউন্স দিবে না। কানাড়া ব্যাংক উইল বি মেক এ পেমেন্ট অফ 10,500 onto the apprentice account on monthly basis and government share stipend 4,500, মানে এখানে কি বিষয়টা ভালো করে দেখে নেবে, 10,500 দিবে সেটা কানাড়া ব্যাংক দিবে, এবং গভর্নমেন্ট যেটা দিবে গভর্নমেন্ট দিবে 4,500, ঠিক আছে। এবং এখানে কি বলা রয়েছে, আওয়ার্স অফ ওয়ার্ক, দ্য অ্যাপ্রেন্টিস শ্যাল বি ইম্পার্টেড অন দ্য জব ট্রেনিং ও জেটি, এটাকে বলা হয় অন জব ট্রেনিং, ডিউরিং আওয়ার্স অফ ওয়ার্ক অ্যাপ্লিকেবল টু দ্য ক্লারিক্যাল ক্যাডার অফ দ্য ব্যাংক, মানে ক্লারিক্যাল ক্যাডার পদে কিন্তু এখানে কাজ করতে হবে, মানে ব্যাংকের টাইম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। এখানে বলেছে, এখানে কিন্তু ওভার টাইমের কথা কি বলে রয়েছে, নো অ্যাপ্রেন্টিস শ্যাল বি রিকোয়ার্ড আর অ্যালাউড টু দ্য ওয়ার্ক ওভার টাইম এক্সপেক্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অ্যাপ্রেন্টিস অ্যাডভাইজার, মানে এখানে কিন্তু ওভার টাইম তোমাদের করতে হবে না। এখানে লিভের কথা কি বলে রয়েছে, অ্যাপ্রেন্টিস শ্যাল বি এন্টিলডেড টু 1 ক্যাজুয়াল লিভ অন কমপ্লিটেশন অফ 1 মান্থ অ্যাপ্রেন্টিসশিপ এন্ড টোটাল 12, মানে 12 সিএল, মানে 12টি সিএল কিন্তু নেওয়া যাবে। নো আদার টাইপ অফ লিভ অ্যাপ্লিকেবল ফর দ্য অ্যাপ্রেন্টিস, এখানে কিন্তু মানে এই 12টার বেশি কিন্তু এছাড়া কিন্তু কোনো লিভ কিন্তু নেওয়া যাবে না। অ্যাপ্রেন্টিস ক্যান বি অ্যাভেল 4 ক্যাজুয়াল লিভস এট এ টাইম, মানে 4টা লিভ একসাথে নেওয়া যাবে, ঠিক আছে। তো এখানে মেডিকেল লিভের কথা কিন্তু কিছু বলেনি। এবং হলিডেজ, অ্যাপ্রেন্টিস শ্যাল বি এন্টিলড সাচ হলিডেজ অ্যাজ অবজার্ভ দ্য ব্যাংক হোয়ার শি ইজ, মানে এখানে কিন্তু রিজিওনাল হলিডে প্লাস, মানে ব্যাংকের যেটা হলিডে রয়েছে সেই হলিডে কিন্তু সেখানে কিন্তু ছুটি পাওয়া যাবে। তারপরে যেটা মেইন বিষয়বস্তু, রেজিস্ট্রেশন প্রসেস প্রথমেই বলেছি, প্রথমে কিন্তু এখানে যে ন্যাশনাল যেটা অ্যাপ্রেন্টিস পোর্টাল রয়েছে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু কানাড়া ব্যাংকে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের করতে, মানে ফর্ম ফিল আপটা তোমাদের করতে হবে। সিলেকশন প্রসেস কিভাবে করা হবে, the candidate required to register on the bank website এ যাওয়ার পর engagement of the graduate apprentice in Canara Bank under Apprentice Act 1961, the merit list of those candidates who have applied to prepare state in descending order
অন দ্য বেসিস অফ মার্কস পার্সেন্টেজ অবটেন্ড, মানে 12 ক্লাস, এখানে বলে রয়েছে 12 ক্লাস এইচএসসি, ঠিক আছে, মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং ডিপ্লোমা এক্সামিনেশন। ইন দ্য কেস মোর ওয়ান ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য সেম পার্সেন্টেজ, such candidates will be ranked according their age descending in the merit, মানে কিন্তু যদি দুজনের নাম্বার সেম থাকে তাহলে যার বয়স তাকে কিন্তু আগে সুযোগ দেওয়া হবে, সেটাই কিন্তু বলেছে। এবং হায়ার সেকেন্ডারি মার্ক কিন্তু এখানে কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছে। দ্য পার্সেন্টেজ অফ মার্কস শ্যাল বি অ্যারাইভড বাই দ্য ডিভাইডিং দ্য টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন অল সাবজেক্ট ইন অল সেমিস্টার্স বাই এগ্রিগেট ম্যাক্সিমাম নাম্বারস ইন দ্য সাবজেক্টস মাল্টিপল বাই 100, এখানেও কিন্তু সেটাও কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তো গ্রাজুয়েশন নাম্বারটাও কিন্তু এভাবে ক্যালকুলেট, সিজিপিএ বা ওজিপিএ যেভাবে এভাবেও কিন্তু ক্যালকুলেশন করা হবে। তারপরে বলা রয়েছে ডকুমেন্ট কালেকশন এন্ড টেস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ উইল বি কন্ডাক্টেড ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস, তো সেটা পরবর্তীতে পরের প্রসেস রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না, এখানে কিন্তু টোটাল মেরিটের উপরেই কিন্তু মানে এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিং পদে কিন্তু নিয়োগ করা হবে। ভেরিফিকেশন, তারপরে কি বলা রয়েছে, ফাইনাল সিলেকশন will be subject to verification of the eligibility for the training seat and information furnished in the online application. Qualification is the test of local language for the state opted, ঠিক আছে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ যে স্টেটে তুমি আবেদন করবে সেভাবে কিন্তু হবে। বি ডিক্লেয়ার্ড মেডিকেলি ফিট পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ব্যাংক, ঠিক আছে, মেডিকেলি ফিটটাও কিন্তু তোমাদের হতে হবে। এখানে আবেদন ফি কি রয়েছে, আবেদন ফি রয়েছে এসটি এসসি পিডব্লিউ দের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি তোমাদের দিতে হবে না, এবং অল আদার্স যারা রয়েছে 500 টাকা কিন্তু বাকিদের কিন্তু রয়েছে, মানে এসসি বাদে এসটি বাদে এখানে কি রয়েছে ইউআর ইডব্লিউএস তারপরে ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা দিতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি, এবং এখানে ডকুমেন্টস, তো এই বিষয়ে আমি তোমাদের বলবো তোমরা নিকটবর্তী কোনো ক্যাব সেন্টারে চলে যাও, ক্যাব সেন্টারে গিয়ে তোমরা কিন্তু আবেদনটি তোমরা খুব ভালোভাবে করতে পারবে, কারণ ওনারা সবসময় আবেদন করে, তো নিজেরা করলে অনেক সময় আবেদন ভুল হয়ে যায়, সেক্ষেত্রে ওনারা হয়তো 40-50 টাকা একটা কোনো চার্জ নিবে। তো তো তোমাদের যেটা ইচ্ছা, পাশাপাশি তোমরা এখানে কিন্তু যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা লক্ষ্য করে সেখানে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু আবেদনটি করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং মোড অফ পেমেন্ট, এখানে কিন্তু কোনো অফলাইনে পেমেন্ট নেওয়া হবে না, অনলাইন পেমেন্ট নেওয়া হবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দ্য পেমেন্ট ক্যান বি মেড ইউজিং ডেবিট কার্ডস, ডেবিট কার্ডে দিতে পারো, ঠিক আছে, ক্রেডিট কার্ড আইএমপিএস করে দিতে পারো। তারপরে এখানে কিন্তু ফোন পের কথা কি বলেছে, ফোন পের কথা কিন্তু এখানে বলে নেই, তবে আমার মনে হয় সেখানে ফোন পেতেও দেওয়া যেতে পারে, তো সেটা করার সময় দেখা যেতে পারে, ঠিক আছে। তো পাশাপাশি বাকি যে ডকুমেন্টস গুলি রয়েছে, বাকি ডকুমেন্টস গুলির বিষয়ে তো এখানে আমি একটু দেখে নিচ্ছি। তো এখানে সেরকম বিষয় কিছু আপাতত বলা হয়নি, ঠিক আছে। তো এটা কিন্তু বেঙ্গালুরু থেকেই, যেহেতু হেড অফিস বেঙ্গালুরু থেকেই পোস্ট করা হয়েছে। তারপরে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বিষয়, যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। তো যার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট দেখেও কিন্তু তোমরা ভ্যাকেন্সি অনুযায়ী আবেদনটি করতে পারো। এবং এখানে কারা কারা আবেদন করতে পারো, যারা এই বছর গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তো তোমরা এমএ ভর্তি হওনি, তারা কিন্তু অবশ্যই আবেদনটি করতে পারো, বা যে বিভিন্ন রকম চাকরির প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু আবেদন করতে পারো। এবং এখানে অ্যাপ্রেন্টিস করলে ভবিষ্যতে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা তোমরা পাবে। তোমাদের যে ট্রেনিংটা সেই ট্রেনিংটা দেখিয়ে বেসরকারি ব্যাংক হোক বা বিভিন্ন ব্যাংক হোক, পরবর্তীতে কিন্তু তোমরা পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই সোজা হয়ে যাবে। তো তাই তোমরা যারা যারা মানে সরাসরি পড়াশোনার সাথে আপাতত যুক্ত নেই তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, বা যারা দূরশিক্ষার মাধ্যমে পড়াশোনা করছো গ্রাজুয়েশনের পর তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারো। আমি সোজা চলে আসলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ একবারে নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সে ওয়েস্ট বেঙ্গল উত্তর এখন চলে আসলো ওয়েস্ট বেঙ্গল। দেখো আমি বলে দিচ্ছি, বাঁকুড়াতে কয়টি রয়েছে, বাঁকুড়াতে 4টি, বীরভূমে 4টি, কোচবিহারে 5টি, দক্ষিণ দিনাজপুরে 2টি, দার্জিলিং এ 4টি, তারপর হাওড়াতে 4টি, হুগলিতে 6টি, জলপাইগুড়িতে 4টি, কলকাতা বড় এরিয়া, কলকাতার জন্য রয়েছে 17টি, মালদাতে রয়েছে 3টি, মুর্শিদাবাদে রয়েছে 7টি, নদিয়াতে রয়েছে 4টি, নর্থ 24 পরগনা বড় ডিস্ট্রিক্ট 11টি, পশ্চিম বর্ধমানে 6টি, পশ্চিম মেদিনীপুরে 4টি, পূর্ব বর্ধমানে রয়েছে 6টি, পূর্ব মেদিনীপুরে রয়েছে 4টি, এবং পুরুলিয়াতে রয়েছে 2টি, ঠিক আছে, এবং সাউথ 24 পরগনাতে রয়েছে 11টি, এবং উত্তর দিনাজপুরে রয়েছে 2টি। তাহলে তোমাদের কিন্তু প্রায় প্রতিটি জেলাতে ভ্যাকেন্সি রয়েছে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই সময় নষ্ট না করে তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করো। তোমাদের যে এক্সপিরিয়েন্স ভবিষ্যতে তোমাদের ব্যাংকিং চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহযোগিতা হবে বলে আমি মনে করছি।
আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।